নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষের অংশকে বহিঃপ্রকাশের জন্য সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ, বহিঃপ্রকাশের জন্য সাহায্যকারীর প্রয়োজন, তাই জিন মানুষের অংশের সাহায্যকারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। বন্ধুগণ, মানবের অংশে মাঝেও সাহায্যকারী রহিয়াছে, যেমন পা যুগল চলাফেরা দাঁড়ানোর সাহায্য করে, হাত যুগল বস্তুগত দিক ও খাওয়া দাওয়ার সাহায্য করে, চোখ যুগল দেখার সাহায্য, পছন্দের অপছন্দের সাহায্য করে, লেখাপড়ার সাহায্য করে ইত্যাদি। নাক যুগল বাতাস গ্রহণ সারণের সাহায্য করে, কান যুগল বাহিক শ্রবণ শ্রুতির সাহায্য করে, মুখ ও কণ্ঠনালী কথাবার্তা চাওয়া পাওয়া মান্য নেত্র তোকালতি খাওয়া দাওয়ার সাহায্যকারী, পুরুষলিঙ্গ ও গোহদারও সাহায্যকারী, জন্মের দিক ও নিগর্তের অবস্থানে ইত্যাদি বিষয় মানব জাহানের সাহায্যকারী হিসাবে চিহ্নিত করা হয়। বন্ধুগণ, উক্ত মানব জাহানের সাহায্যকারী পরিচালনায় প্রত্যেকের মনের অংশটি সাহায্যকারী অংশ, মনের অংশটি পরিচালনা করে। মনের অংশটি মাটি দ্বারা সৃষ্টি নয়, এমন সৃষ্টির যুগলে দুটো অংশের প্রথম পূর্ব আওয়াইলা মারাতিনের অংশ, যে অংশে ইতিপূর্বে বিশ্ব নেতা ও ইমাম জিন আজাদিল ছিল। বন্ধুগণ, মানব জাহানের মনের অংশের কোনো নির্দিষ্ট স্থান নেই, তাই সাহায্যকারী কর্তৃত্বের দায়িত্বে রহিয়াছে আপনার নিজের মনের অংশ। বন্ধুগণ, মানবের অংশকে দেখা যায়, ধরা যায়, চেনা যায়, কিন্তু মনের অংশকে দেখাও যায় না, ধরাও যায় না। বন্ধুগণ, কোনো অন্ধকারের বস্তু যেমন চোখে দেখা যায় না, তেমন মনের অংশকে দেখা যায় না। স্বভাবতই উক্ত মনের অংশটি অন্ধকারের অংশ, মনের অংশটি অন্ধকারের অংশ। বন্ধুগণ, এটি পূর্বে জিন আজাজিল মনের অংশের ইমাম ছিল বিদায়, আর মাটি দ্বারা সৃষ্ট নয় বিদায় উহা জিন অনুগামী অংশ। বন্ধুগণ, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব মনের অংশের সাহায্যকারী চালকের অংশকে বিশ্ব মুসলিম জাতির ধর্মের কর্তা বানিয়ে মুনকেরাতেই সত্যসূত অবস্থানে দুনিয়ার সকল মসজিদ, সকল মাদ্রাসায়, মক্তবে আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে কুলুপকারী নয় এমন অবস্থানে ৭২ দলে জামাতবদ্ধ হয়ে আল্লাহকেই অস্বীকার করিল, আল্লাহর কুদরতকেই অস্বীকার করিল, আল্লাহর কুদরতকেই প্রত্যাখ্যান করিল, তাতে আল্লাহকেই অস্বীকার করা হলো। তাই আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। তাদের জানাজায় কবর পাশে দাঁড়াবেন না, তারা আমাকে অস্বীকার করেছে এবং আপনাকেও, তাই তাদের মৃত্যু হয়েছে সত্যত্যাগী অবস্থায়, অর্থাৎ কুলুপকারী নয় এমন অবস্থানে মৃত্যু হয়েছে। বন্ধুগণ, যারা কুদরতকে অস্বীকার করেছে, যারা কুদরতে তালাবদ্ধ করেছে, তারা আল্লাহকে অস্বীকার করিল। তাই বিশ্ব মুসলিম জাতি সাহায্যকারীকে কর্তা বানিয়ে মুফতি, মুফাসসিরিন, মুহাদ্দিসিন হইল। বন্ধুগণ, আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে বিশ্ব মুসলিম জাতি ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসিরুম মিনহুম ফাসিকুনের জাতিতেই পরিণত হইল। বন্ধুগণ, ইসলামকে সাহায্যকারীকে কর্তার রূপ দিয়ে মুখের ভরের ইসলাম, ফুৎকারের ইসলামের প্রাধান্য দিয়ে অন্ধ জাতিতেই পরিণত হইল। আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করা, তালাচাবি মারা, কণ্ঠনালী মুখমণ্ডলী ব্যবহারে ডাক হাক চিৎকারের পথে ইসলাম কায়েম করে, কাফির দৃষ্টান্তের উপর ইসলাম কায়েম করে, সৃষ্টি অনুসারী মনকারী গাইরুল্লাহের ইসলামী ৭২ দল তাওহীদের ভুল করিল,
তাওহীদের ভুল করিল, আল্লাহকে অস্বীকার করিল, আল্লাহর কুদরতকে অস্বীকার করিল, সত্তাকে অস্বীকার করিল, পরমকে অস্বীকার করিল। বন্ধুগণ, আল্লাহর কোনো সদৃশ নাই, আল্লাহর কোনো আকার নাই। তো আল্লাহর রাস্তা, আল্লাহর কুদরত ভালো করে বুঝে নিন। আল্লাহর রাস্তা, আল্লাহর কুদরত। আর বিশ্ব মুসলিম জাতি সেই কুদরতে তালাবদ্ধ করে জিনকারে মুনকারে সৃষ্টিকারে আফামা ইয়ামসি বকিবান আল্লাহ ওয়াজি আহাদের অংশে ইসলাম কায়েম করিল। বন্ধুগণ, আপনার হৃৎপিণ্ড সমূহ আল্লাহর কুদরত। তাই আল্লাহ বলেন, সুম্মা তালিনুজুলুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ। তোমরা হৃৎপিণ্ডের জিকিরের তালিম দাও, আর এটাই আমার হেদায়েতের একমাত্র পথ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি দুনিয়ার সমস্ত মাদ্রাসা, সমস্ত মসজিদে, মক্তবে সত্যসূত মুনকিরাতের তালিমের সম্প্রসারণ করে সাহায্যকারী চালককেই কর্তা বানিয়ে আল্লাহর কুদরতেই তালাবদ্ধ করে তাওহীদের ভুল পথে ইসলামকে ঠেলে দিয়ে মদিনার জ্ঞান, মদিনার ইসলামকে ধ্বংস করিল, আকালীন ইসলাম ধ্বংস করিল, পরকালীন জিন্দেগির ইসলাম ধ্বংস করিল। বন্ধুগণ, মানবের অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে তাহা বাহ্যিকভাবে সাহায্যকারী অংশ। বন্ধুগণ, মানবের অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে তাহা বাহ্যিকভাবে সাহায্যকারী অংশ, যেমন হাত, পা, নাক, চোখ, মুখ, কান, কণ্ঠনালী ইত্যাদি। বন্ধুগণ, মানবের অংশে উক্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কি মধ্যপন্থী অংশ? মানবের অংশে উক্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কি মধ্যপন্থী অংশ, মধ্যবর্তী অবস্থানের অংশ, মধ্যবর্তী অবস্থানের অংশ? বন্ধুগণ, মানবের অঙ্গ প্রত্যঙ্গগুলো মধ্যবর্তী ও মধ্যপন্থীর কোনো অংশ নয়। মানবের অঙ্গ প্রত্যঙ্গগুলো মধ্যবর্তী ও মধ্যপন্থীর কোনো অংশ নয়। দুনিয়াবাসী কেউ যদি বলে যে মানবের উক্ত বাহ্যিক অংশগুলো মধ্যবর্তী অংশ বা মধ্যপন্থী অংশ, তাহলে আপনারা ধরে নেবেন তারাই জুলুমাতের ইসলামকেই, আল্লাহর আইনের জুলুমাতের ইসলামেই আল্লাহর আইনের উকালতি করেই মুখ ব্যবহার করিতেছে, ফুৎকার ইসলাম জারি করেছে এবং ফুৎকার ইসলাম জারি করে উম্মত মুমিন মুসলমানের দাবিদার হয়েছে। বন্ধুগণ, মানবের মধ্যবর্তী অংশেই মধ্যপন্থী উম্মতের অবস্থান। বন্ধুগণ, মানবের মধ্যবর্তী অংশেই মধ্যপন্থী উম্মতের অবস্থান, মধ্যপথ অবলম্বনকারী উম্মতের অবস্থান। বন্ধুগণ, মানবের মধ্যবর্তী অংশে আল্লাহর কুদরত বিরাজিত। মানবের মধ্যবর্তী অংশে আল্লাহর কুদরত বিরাজিত, যেমন হৃৎপিণ্ড, রুহের কফি, আকপা সমূহ। উক্ত অবস্থান সমূহতেই আল্লাহর কুদরত বিরাজিত। তাই মধ্যবর্তী অংশেই মধ্যপন্থীরাই উম্মত মুমিন মুসলমান। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে মনোনীত করেছি, গঠন করেছি। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী জিন অনাগামী গাইরুল্লাহের অনুসরণকারী, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের অবস্থানের আওয়ালে মারাতিনের অংশে প্রত্যেকের মনের অংশে কুল্লাতা মুন্না আলাইয়া ইসলামাকুম পালনের তৎপর মুনকিরাতের কিতাবধারীদের ইসলামী ৭২ দল প্রত্যেক মসজিদ, প্রত্যেক মাদ্রাসায়, মক্তবে উম্মত মুমিন মুসলমানের দাবি করে সুন্নতের নামে কাপড় আবৃত করে সত্যসূত জামাতবদ্ধ হয়েছে। তাই কাল হাসরের মাঠে শতকরা একজনও নেই জান্নাতি, সমস্ত গুনাহখাতা মাফ হওয়া সত্ত্বেও। বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও, তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসাবে গঠন করেছি। বন্ধুগণ, ধর্মটি তো মধ্যপন্থীর অবস্থানে, ইসলাম ধর্মটি তো মধ্যপন্থীর অবস্থানে। তাই ইসলাম ধর্ম কুদরত, সত্তা, পরম প্রকৃতি ও আল্লাহর নিদর্শন সমূহ জিতেন্দ্রীয়করণ ধর্ম, আত্মসত্তার ধর্ম, মানব সত্তার ধর্ম, যা মদিনার ইসলাম, মদিনার জ্ঞান, যাকে বলে সাদ্দাহুল ইসলাম, বক্ষ ইসলাম। তাই মধ্যপন্থী ধর্মটি মানব জাতির ধর্ম, মধ্যপন্থীর ধর্মটি মানব জাতির ধর্ম। বন্ধুগণ, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, প্রত্যেক বস্তুই
প্রত্যেক বিষয় প্রত্যেক অবস্থানই জোড়া করা হয়েছে। তাই মানব জীবনটি একের ভিতরে দুই অংশ রহিয়াছে, একের ভিতরে দুই অংশ রহিয়াছে। বন্ধুগণ, একের অংশে আহাদের অংশ, আওয়াইলে মারাতিনের অংশ, যা মাটি সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশ, গাইরুল্লাহের অংশ, জিন আজাজিলের ইমামতির অংশ, যাহা প্রত্যেকের মনের অংশ, ইহাই একের অংশ। বন্ধুগণ, দুইয়ের অংশ হয় বীর্য অংশ, মাতৃ অংশ, কুদরতি অংশ, সত্তার অংশ, পরম অংশ, প্রকৃতির অংশ ও আল্লাহ তাআলার নিদর্শনের অংশ। বন্ধুগণ, একের অংশে পরিচালনায় হয় জীব অংশ, দুইয়ের অংশ কুদরতি অংশে পরিচালনার দায়িত্বে স্বয়ং আল্লাহ নিজেই, দুইয়ের অংশে পরিচালনার দায়িত্বে স্বয়ং আল্লাহ নিজেই। বন্ধুগণ, একের অংশেই জীব অংশ, যাহা দুনিয়া পর্যন্ত, যাহা মনের অংশেই চালিত। বন্ধুগণ, জীব অংশটি দুনিয়া পর্যন্ত। আল্লাহ বলেন, ইন্নী যায়কাতুল মউত, জীবের অবস্থান শেষ। বন্ধুগণ, জীবের মাঝে দুইয়ের অংশ, যাহা অনন্ত অসীম পরম প্রেমময় বিচার দিবসের অবস্থানেও এমনকি জান্নাতেও। জীবের মাঝে দুইয়ের অংশ, যাহা অনন্ত অসীম পরম প্রেমময় বিচার দিবসের অবস্থানেও এমনকি জান্নাতেও। বন্ধুগণ, পরম অংশই অনন্তকাল পর্যন্ত। তাই একের ভিতর দুইয়েই বিদ্যমান। বন্ধুগণ, 4, 5, 6, 7 ছাত্রীদের জন্য নোট বইগুলো একের ভিতরে 5 এমন ভাবে বর্ণনা করা হয়েছে। এরকম মানব জীবনে একের ভিতরে 2, একটি অংশ দুনিয়া পর্যন্ত, আরেকটি অংশ অনন্তকাল পর্যন্ত। বন্ধুগণ, বিশ্ব ইসলামী জগতে প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায়, মক্তবে একের অংশে, আহাদের অংশে, আউলিয়া মারাতিনের অংশে, প্রত্যেকের মনের অংশে, গায়রুল্লাহের অংশে, মুনকিরাতে 72 দল জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনের বাস্তবায়ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে উম্মত মুমিন মুসলমানের দাবিতেই সংঘবদ্ধ হয়েছে। তাই কাল হাসরের মাঠে সমস্ত গুনাহ খাতা মাফ হওয়া সত্ত্বেও শতকরা একজনও জান্নাতি নয়। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি একের অংশে আহাদেই জামাতবদ্ধ হয়ে দুইয়ের অংশে তালাবদ্ধ করেছে, পরম অংশে তালাবদ্ধ করেছে। জীবের অংশে জামাতবদ্ধ হয়েছে, ডাক চিৎকারের পথে জামাতবদ্ধ হয়েছে, দুইয়ের অংশে তালাবদ্ধ করেছে, পরম অংশে তালাবদ্ধ করেছে, প্রকৃতির অংশে তালাবদ্ধ করেছে, নিদর্শনের অংশে তালাবদ্ধ করেছে, কুদরতের অংশে তালাবদ্ধ করেছে। তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী জাতি, যেমনি ইহুদি ও ফেরাউন তার জাতি ছিল। বন্ধুগণ, উদয় পূর্ণময় পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ওসি আসমানি প্রতীকপ্রাপ্ত প্রকৃতির সনদেই বিশ্লেষণ করিল। কে মানবে আর কে মানবে না তা তার জানার বিষয় নয়। বন্ধুগণ, পূর্ণরূপে আল্লাহ তার আলো বিকশিত করবেন, তাই তিনি তাওহীদের বাইয়াতের সম্প্রচার দিল। ইহা কোনো তরিকতের বাইয়াত নয়, যে কেউ তরিকতের বাইয়াত দিলে পূর্ণরূপকে অবজ্ঞা করা হলো। তাই কাল হাসরের মাঠে তারা তাওহীদের সাফাই পাবে না, আর তাওহীদের সাফাই না পেলে জান্নাতের যোগ্য বিবেচিত হইবে না, আর জান্নাতের যোগ্য না হলে নবীগণ জান্নাতের সাফাই দিতে পারিবে না। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে আল্লাহর শাসনকর্তার ওসি আসমানি প্রতীক বহনকারী শেষ বিচারের দিবসে সর্বকালে মানুষ জাতির তাওহীদের সাফাইকারী সোয়াদ আলান নাস, তিনি প্রচলিত জুলুমাতের ইসলাম সমর্থন করিতে পারেন না। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ